আমার প্রিয় শিক্ষার্থীরা, সকলকেই আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস নেব। অধ্যায় দশম, দূরত্ব ও উচ্চতা। তাহলে আমাদের কি জানতে হবে? দূরত্বটা কি জানি আমরা? যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা, সেটাই হলো দূরত্ব। আমি যদি বোর্ডের মাধ্যমে দেখাই যে কোনো দুইটি বিন্দু হতে পারে, এমনি বাস্তবে যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী দৈর্ঘ্য, সেটা হলো দূরত্ব। আর এখানে আমি দেখে দেবো যে দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, সেটাই দূরত্ব। আবার উপরের দিকে যদি কোনো দূরত্ব পরিমাপ করা হয়, সেটা হলো উচ্চতা। উচ্চতাটা কি? উচ্চতা একটি দূরত্ব উপরের দিকে, মানে ভূমির উপরের দিকে দূরত্বটা হলো উচ্চতা। আমাদের আরো জানতে হবে যে কি ভূরেখা। ভূরেখাটা কি? ভূরেখা হলো কি? ভূতলে অবস্থিত যে কোনো সরলরেখাই ভূরেখা। আমি যদি এটা ভূতল মনে করি, যে ভূতলের উপরে যে কোনো সরলরেখা হলো কি ভূরেখা, এটা একটা ভূরেখা। আর আছে কি ঊর্ধ্বরেখা, ভূরেখার উপর লম্ব যে কোনো সরলরেখা ঊর্ধ্বরেখা। এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে ভূরেখা, আর ভূরেখার উপর লম্ব যে কোনো সরলরেখা ঊর্ধ্বরেখা, এটা হলো কি ঊর্ধ্বরেখা। আর এটা ভূরেখা। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে কি, এই যে ঊর্ধ্বরেখা আর ভূরেখা একটা তল নির্দেশ করতেছে। এই যে ঊর্ধ্বরেখা ভূরেখা একটা তল নির্দেশ করতেছে। এই তলটা আছে কি এই যে ভূরেখার উপরে, মানে ভূতলের উপরে। এই কারণে এই তলটার নাম হচ্ছে উলম্ব তল। বুঝতে গেছে? তার মানে কি ঊর্ধ্বরেখা ও ভূরেখা যে তল নির্দেশ করে, সেটা হলো উলম্ব তল। এই জায়গাটা হলো কি উলম্ব তল। আমাদের আরো জানতে হবে যে কি উন্নতি কোণ, অবনতি কোণ। উন্নতি কোণটা হলো কি? দেখো এই যে ভূরেখা, এটা একটা ভূরেখা রাখলাম। ভূরেখার উপরের কোনো বিন্দু, ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো উন্নতি কোণ। এই যে ভূরেখার সাথে উপরের একটি বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো উন্নতি কোণ। আর আছে কি যে আবার কি যে ভূতলের নিচের কোনো বিন্দু, ভূতলের নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো অবনতি কোণ। উন্নতি কোণ আর এটা হলো কি অবনতি কোণ। অবনতি কোণটা কি? ভূরেখা অথবা ভূতলের সমান্তরাল কোনো রেখাই হবে। ভূরেখা অথবা ভূতলের সমান্তরাল কোনো রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো অবনতি কোণ। এখন আমরা এই অধ্যায় থেকে একটা সমস্যার সমাধান করব। সেই সমস্যাটা সমাধান করলে আমরা আরো কিছু বুঝতে পারবো। সমস্যাটা হলো, আমি বোর্ডে লিখে দিচ্ছি। আমরা এখন একটা সমাধান করব, সমস্যার একটা সমাধান করব। সেটা হলো এখানে দেখা যাচ্ছে কি একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরের ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা কত? আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, মানে সমস্যাটা কি বলছে এটা ভালো করে বুঝতে হবে। কি বলছে এখানে? একটি গাছের পাদদেশ থেকে, একটি গাছ কোথায় থাকে? গাছ তো কি ভূমিতে থাকে না? ভূমিতে খারাপভাবে থাকে, তাই না? ভূমি মানে কি? আমরা একটা ভূরেখা দিলেই নির্দেশ করতে পারি। ভূমি দিলাম একটা ভূরেখা, এটা হলো আমাদের ভূমি। আর গাছ আঁকবো না? গাছ আঁকবো না। কি করবো? এই যে একটা রেখা দিয়ে, ঊর্ধ্বরেখা দিয়ে আমি কি করব? গাছ নির্দেশ করব। ঊর্ধ্বরেখা দিয়ে গাছ নির্দেশ করব। এটা দিলাম ভূমি আর এটা দিলাম গাছ। ঠিক আছে? বুঝতে গেল? এটা গাছ। গাছটার নাম হলো কি? এ বি। আর কি বলা আছে এখানে? তো বলতে হবে কি একটি গাছের পাদদেশ থেকে, আমি একটা গাছ নিলাম আর ভূমির মধ্যে গাছটা আছে কি ভূমির মধ্যে, এই যে মানে ভূতল আছে, ভূতলের মধ্যে গাছটা আছে, ভূতল আর গাছ এ বি। গাছের পাদদেশ থেকে, গাছের পাদদেশ বলতে কি বোঝায়? গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, গাছের গোড়া তো হলো এটা থেকে কি 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দু, ভূতল হলো এটা, ভূতল কোনটা? এটা। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দু, ধরে নিলাম কি ভূতলের কোনো বিন্দু সি। ভূতলের কোনো বিন্দু সি, এটা কতটুকু দূরে? সিটা 20 মিটার দূরে।
এই যে আছে ভূতলে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সি, ঠিক আছে। সি কি বলছে, যে সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। সি বিন্দুতে কি হবে, গাছের চূড়ার উন্নতি কোণ। চূড়া মানে কি, গাছের শীর্ষ দেশ। এই যে এটা গাছের শীর্ষ, উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। উন্নতি কোণটা আমরা কিভাবে পাই, যে গাছের চূড়া থেকে সি বিন্দুতে যদি একটা রেখা টেনে দেই তাহলে আমরা উন্নতি কোণটা পেয়ে যাব। দিলাম রেখা টেনে, কি পেলাম, এই যে উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে একটা কথা বলে রাখি, চিত্রটা অঙ্কন করার সময় আমরা তো কি আনুমানিক চিত্র আঁকবো। আনুমানিক চিত্র আঁকার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, যে কি আমাদের এখানে হিসাবটার 3টা শর্ত আছে। কি শর্ত আছে, 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ। এই 3টা কোণের সময় 3 রকমভাবে চিত্র আঁকতে হবে। কিভাবে, 30 ডিগ্রি কোণের সময় সবসময় কি হবে, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, ভূমি বড় হবে লম্ব থেকে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি, ভূমিটা লম্ব থেকে বড় হবে। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, ভূমি সমান লম্ব হবে। আর 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, ভূমি থেকে কি লম্ব বড় হবে, ভূমি থেকে লম্ব হবে। 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড় হবে, 40 ডিগ্রির ক্ষেত্রে ভূমি লম্ব সমান হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি কি ছোট হবে, লম্ব বড় হবে। এখানে আমরা কি, যখন ভূতলে গাছটা আঁকলাম তখন কি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তার মানে কি, এটা অতিভুজ। আর বাকি দুইটা আছে যে এটার মধ্যে কি একটা ভূমি হবে আর একটা লম্ব হবে। তাহলে কোনটা ভূমি কোনটা লম্ব হয়, আমরা কোনটা নির্দেশ করছি, সির মধ্যে যে কোনটা আছে এটা। তাহলে ভূমি কোনটা হবে, সব সময় একটা কথা মনে রাখবে, কি যে কোনটা নির্দেশ করা হবে এই কোণের সাথে অতিভুজ আর ভূমি থাকে। যে কোনটাই ধরা হবে কি, এই কোণের সাথে কি অতিভুজ আর ভূমি থাকে। আমরা যেহেতু এই কোণটা ধরেছি কি অতিভুজ, এটা ভূমি এটা। যদি আমরা এই কোণটা ধরতাম তাহলে কি হইল, এটা হলো অতিভুজ আর এটা হলো ভূমি। বুঝা যাচ্ছে? তবে আমার এখানে ভূমি কোনটা হবে, এই যে এটা বিসি হবে ভূমি আর অতিভুজ হবে তো এটা সমকোণের বিপরীত বাহু। তখন আমরা এখানে কি গুণ আঁকলাম, 60 ডিগ্রি। 60 ডিগ্রি গুণের ক্ষেত্রে আমরা শর্ত কি, ভূমিটা ছোট হবে লম্বটা বড় হবে। দেখো আন্দাজ করে দেখো যে কি, এই যে ভূমিটা ছোট আছে লম্বটা বড় আছে, তার মানে আমরা কি 60 ডিগ্রি কোণের এই ত্রিভুজটা অঙ্কন সঠিক হয়েছে, যে ভূমি ছোট লম্ব বড়। এইভাবে আনুমানিক করে চিত্রটা এইভাবে এই সঠিকতা বজায় রেখে চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, আমরা একটু মুছে দিই। আমাদের একটু বিবরণ লিখতে হবে, যে এই যে সমস্যা থেকে কিভাবে চিত্রটা অঙ্কন করলাম, কি কি এখানে উপস্থাপন করলাম সেটা একটু লিখে দিই। আমরা কি করলাম, এখানে চিত্র অঙ্কন করার সময় কি করলাম, যে গাছের উচ্চতা দিলাম কি, গাছের উচ্চতা এবি সমান x মিটার। এটা কি, গাছের উচ্চতা এবি সমান x মিটার, এটা কোথায় দেওয়া আছে, দেওয়া নেই। এটা কি হয়েছে, মনে করছি, এটা কি হয়েছে, মনে করছি। এখানে লিখে দিবা মনে করি গাছের উচ্চতা এবি সমান x মিটার। আর কি করছি, এই যে বি থেকে সি বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান 20 মিটার। আর কি আছে, গাছের চূড়ার উন্নতি কোণ কত আছে, গাছের চূড়ার উন্নতি কোণ আমি এইভাবে লিখতে পারি, গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়া লিখি, গাছের চূড়ার উন্নতি কোণ। উন্নতি কি আছে, এই গাছের চূড়া, এটা কি কোন জায়গায় কোন করছে, এই এসি বিন্দুতে। তাহলে কি এসি বি কি হলো, উন্নতি কোণ এ সি বি সমান কত, 60 ডিগ্রি। এই বিবরণটা নিজের মতো করে দিবা, বুঝতে পারছো, সংক্ষেপে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবে। ঠিক আছে, আবার আগামীতে একটা এই সমস্যা নিয়ে ক্লাস দেব।
আমরা কি পেলাম? গাছের উচ্চতা এবি x মিটার, বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব বিসি সমান 20 মিটার, গাছের চূড়ার উন্নতি কোণ এসিবি সমান 60 মিটার। ঠিক আছে, সেটা মুছে দিই। তোমরা সবাই লিখছো তো, মনোযোগ সহকারে করতেছো তো, খাতায় খাতায় নোট করতেছো, বুঝে বুঝে তুলতেছো তো, তাহলে এই অংশটা মুছে দিই। কি জানি মুছে দিব, মুছে দিই, মুছে দিলাম। এখন দেখো আমরা কি করতে হবে, আমরা এই যে এই সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের কিছু অপেক্ষক পেয়েছিলাম, যেমন সাইন কস ট্যান, এইরকম 6টা অপেক্ষক পেয়েছিলাম, ত্রিকোণমিতিক অপেক্ষক। এগুলা সূত্র আমরা কি নবম মতে জেনে আসছি। আর অনুপাতের কি সূক্ষ্মকোণের মানও আমরা পেয়েছিলাম, এগুলো এখন কাজে লাগবে। দেখো এখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কোন সূত্রটা কাজে লাগতে পারে এটা দেখবো। কিভাবে দেখবা, এখানে একটু বলে হলো, দেখো এখানে কি বের করার কথা বলা হয়েছে, এ বি সমান x। এটা কি, এই যে গাছের উচ্চতা কত, তাহলে আমরা কি বের করবো, গাছের উচ্চতা কি ধরছি, এ বি সমান x মিটার, এ বি সমান x মিটার, গাছের উচ্চতা এ বি সমান x মিটার। আমরা বের করবো এ বির মান, আর দেওয়া আছে কি বিসি, এখানে দুইটা বাহু দেওয়া আছে এ বি আর বিসি। এই দুইটা কোণ নাম কি ছিল, এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি। তার মানে লম্ব আর ভূমি দেওয়া আছে, লম্ব আর ভূমি দিয়ে কি আমরা সূত্র পাইছি, লম্ব বাই ভূমি হতে পারে, ভূমি বাই লম্ব হতে পারে। আমরা কি পাইছি সূত্র, লম্ব বাই ভূমি কি পাইছিলাম, ট্যান থিটা। ঠিক আছে, ধর আমরা এই দুইটাই নিব। দেখি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি নিব, এ বিটা ছিল লম্ব, বিসিটা ছিল কি ভূমি। তার মানে কি এ বি বাই বিসি, এ বি বাই বিসি আমরা কি লিখতে পারি, ভূমি বাই লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি লিখতে পারি, ট্যান কি কোনটা, এই যে কোণ এসিবি। বুঝা গেল যে লম্ব বাই ভূমি লিখছি, লম্ব হলো এ বি আর ভূমি হলো কি বিসি। লম্ব বাই ভূমি সমান ট্যান, লম্ব বাই ভূমি সমান কি জানি ট্যান এসিবি। এখন এই মানগুলো বসে এ বি সমান কি ধরছিলাম x, বিসি সমান ধরছিলাম 20, আর বিসি সমান কি পাইছিলাম 20, এ বি সমান x ধরছিলাম। এসিবি কি ছিল, এসিবি ছিল 60 ডিগ্রি। ঠিক আছে, x বাই 20, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান √3, আমরা 9.2 চ্যাপ্টারে পেয়ে আসছি। tan 60 ডিগ্রি মান √3। এখন কি হবে গেলে, এই যে আর গুণন হবে 20√3, 20√3 এর কি এই মানটা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবে, 3 দশমিক স্থান পর্যন্ত বসে যায়। এটা কিভাবে বের করে দেবে দেখি, ক্যালকুলেটর আছে নি, এটার মানটা হলো কি 641 মিটার, 34.641 মিটার প্রায়। ঠিক আছে, আমি এটার মান কি পেলাম, ক্যালকুলেটর দিয়ে কি পেলাম, 34.641 মিটার প্রায়। এটা হলো কি, এটা কি পেলাম, x সমান এত মিটার পেলাম। তার মানে কি গাছের উচ্চতা x সমান এত মিটার, এটাই নির্ণয় কি গাছের উচ্চতা x সমান এই যে এত মিটার প্রায়। ঠিক আছে, বুঝা গেল? তাহলে যদি না বুঝে থাকো তাহলে জানিয়ে রাখবে কমেন্টে, আরো ভালো করে উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।